এক মাস আছে রোজার ঈদের বাকি এবং আগামীকালকে চট্টগ্রামত হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়ন কুলসি থানা কমিটির উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে চালক শ্রমিক সহ বিয়াক শ্রমজীবী মানুষের বেতন এবং ঈদ বোনাস পরিশোধ সহ বেআইনিভাবে সাউরিতুন সাইডের প্রতিবাদে রেলি লিফলেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফেব্রুয়ারির 28 তারিখ শুক্রবার কুলসি ঝাউতলা রেলগেট বিজেপি ভবনের অপর পাশে এই রেলি ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে সঞ্চালনা করছি কুলসি থানা কমিটির সাধারণ সম্পাদক শামসুর আলম মুন্না ও কুলসি থানা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মাইনুদ্দিন, আর উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন, কেন্দ্রীয় কমিটির জসিমউদ্দিন, লালখান বাজার ইউনিট কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন। অতীব দুঃখের বিষয়, আজকে আমরা রাজপথে নেমে যানজট সৃষ্টি করে আমাদের অধিকার বাস্তবায়ন করার জন্য কথা বলতে হচ্ছে। এটি অতীব লজ্জাজনক। আমরা এভাবে প্রতি বছর ঈদের পূর্বে যেখানে আমরা বউ বাচ্চা পরিবার পরিজন নিয়ে আমরা ঈদের বাজার সাজার করে ঘরে অন্তত পক্ষে দুবেলা দুমুঠো ভাত খেয়ে রোজা রেখে নামাজ কালাম পড়ে আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করব, কিন্তু সেটা না করে আমরা সারা বছর যখন পরিশ্রম করি ঠিক পরিশ্রমের পরবর্তীতে যখন আমরা একটা আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে যখন আমরা আসি, ঠিক সেই মুহূর্তে আমাদের সেই আশা আকাঙ্ক্ষার মুখে কোন একটা পক্ষ কোন একটা চক্র মাটি ঢেলে দেয়, পানি ঢেলে দিয়ে আমাদের সেই আশা আকাঙ্ক্ষাকে তারা ধূলিসাৎ করে দেয়। আমরা এভাবে রাস্তায় নেমে আর অধীর ভবিষ্যতে কখনো আমাদের অধিকার নিয়ে যাতে কথা বলতে না হয়, এটি আমাদের অধিকার বাস্তবায়ন করার জন্য সকল মালিক পক্ষকে আমরা জোরালো ভাবে দাবি জানাচ্ছি, আমাদের যাতে এভাবে আর প্রতিবারে রাস্তায় নেমে আন্দোলন সংগ্রাম বা কর্মসূচি দিতে না হয়। সবাই অবগত আছি এই বাংলাদেশে চালক শ্রমিকরা এমন একটি শ্রমিক সেক্টর যে সেক্টরে বাংলাদেশের প্রতিটি চালক বাংলাদেশের চালিকা শক্তি। এই বাংলাদেশ যদি আপনি ডিজিটাল রূপান্তরিত করতে চান, এই বাংলাদেশ যদি স্মার্ট রূপান্তরিত করতে চান, এই বাংলাদেশ যদি উন্নতশীল পর্যায়ে নিতে চান, এই বাংলাদেশের চালকদের বিহীন আপনারা কখনো এই বাংলাদেশের সরকার বলেন, গভর্নমেন্ট বলেন, প্রশাসন বলেন, দেশের ধনন্য এবং পুঁজিবাদীরা বলেন, আপনারা এগিয়ে নিতে পারবেন না যতক্ষণ পর্যন্ত এই চালকদেরকে আপনারা পাশে না পান। কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সম্পাদক রাসেল এবং অন্যান্য থানা কমিটি ইউনিট কমিটির নেতৃবৃন্দ এবং বিয়াক চালক সদস্য এই সময়টায় উপস্থিত আছেন। হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়ন রেজিং চট্টগ্রাম 22 আমরা যে ড্রাইভারদের অধিকার নিয়ে আমরা রাস্তায় নেমেছি এবং ড্রাইভারদের বেতন বোনাস নিয়ে আমরা যে জন্য রাস্তা আজকে নেমেছি। আমরা চেষ্টা করব সব ড্রাইভারদের যেন একতাভাবে রাখতে পারি। আমাদের এই 22 আওতাধীন যারা আছেন, যারা কাঁধদারি আছেন 22 আওতাধীন, সবার দেশে আমি একটা কথা বলতে চাই, সবাই এই 22কে এগিয়ে নিয়ে যাবেন এবং 22কে আলোকিত করার চেষ্টা করবেন। এবং আমরা ড্রাইভাররা আমাদের না যে নির্যাতিত আমরা হচ্ছি বর্তমান, আমরা চেষ্টা করবো যে আল্লাহর কাছে দোয়া করবো যে আমরা যেন নিশ্চিত না হই। 2018 সালে আমাদের নিয়োগপত্র গেজেট আকারে বাস্তবায়ন করার জন্য সরকার অনুমোদন দিয়েছিলেন, কিন্তু দুঃখের বিষয় বিভিন্ন চক্রান্তের কারণে আমাদের চালক ভাইদেরকে নিয়োগপত্র দেওয়া হয় না। রমজানের আগে, কোরবানির আগে আমাদের চালক ভাইদেরকে কোথায় কোথায় ছাঁটাই করা হয়, পাশাপাশি ঈদ বোনাস দেওয়া হয় না। আমরা আপনাদেরকে বলতে চাই, মালিক পক্ষকে জানান দিতে চাই, এই 22 কোন সাধারণ হোয়াটসঅ্যাপ গ্রুপ নয়, এটি একটি ট্রেড ইউনিয়ন। বাংলাদেশ সরকার অনুমোদন দিয়েছে আমাদের শ্রম অধিকার নিয়ে কথা বলার জন্য। C+ TV চট্টগ্রাম।